নমস্কার বন্ধুরা, গীতাস রান্না বানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি দারুণ সুস্বাদু পার্শে মাছের একটা ঝালের রেসিপি শেয়ার করব, যেটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে। আর তৈরি করাটা কিন্তু খুবই সহজ। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই পার্শে মাছের ঝালের রেসিপিটা। পার্শে মাছের ঝাল বানাবার জন্য প্রথমেই আমি একটা একটু বড় সাইজের পার্শে মাছ নিয়েছি। মাছটার ওজন ছিল প্রায় 400 গ্রামের মতো। তো দুভাগ করে কেটে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করা আছে। এখন মাছে নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ গুঁড়ো মাখিয়ে নিয়ে মিনিট 5 এভাবেই রেস্টে রেখে দেবো। এতে করে মাছ ভাজবার সময় কিন্তু কড়াইতে আটকে যাবে না আর ভেঙেও যাবে না। এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে খুব ভালোভাবে গরম হলে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে হাই ফ্লেমেই মাছগুলোকে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই মাছ কিন্তু সবসময় হাই ফ্লেমেই ভাজবেন, এই মাছ কিন্তু খুব সহজেই ভেঙে যায়। তো সেই জন্যই কিন্তু মাছটাকে হাই ফ্লেমেই ভাজবেন। তো মাছ ভাজা হয়ে গেছে, মিডিয়াম লালচে করে তুলে নিলাম। ওই তেলের মধ্যে অল্প একটু গোটা জিরে ফোড়নে দিলাম, চাইলে কালো জিরেও দেওয়া যেতে পারে। ফোড়নটা হয়ে গেলে আমি একটা ছোট সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম, সাথে খুব সামান্য পরিমাণ 1 চিমটি করে জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবারে এই সমস্ত কিছুকে লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর টমেটোতে লবণ দেওয়ার কারণে কিন্তু টমেটো খুব তাড়াতাড়ি মজে যাবে। দেখুন, লো ফ্লেমে মোটামুটি মিনিট 2 আমি নাড়াচাড়া করে নিয়েছি। টমেটোটা খুব সুন্দর মজে গেছে বা গলে গেছে। এই সময়তে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর পোস্ত বাটা। এখানে আমি 2 চা চামচ পোস্ত দানা আর ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা একই সাথে আমি শিলে মিহি করে বেটে সেটাই দিয়ে দিয়েছি। তো পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আরও মিনিট 2 সময় ধরে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। খুব বেশি সময় আর কষিয়ে নেবার প্রয়োজন নেই। এবারে গ্রেভির জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। আপনারা যতটা ঝোল বা গ্রেভি রাখতে চাইছেন সেই বুঝেই কিন্তু জলের ব্যবহার করবেন। তো গ্রেভিটাকে বেশ ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবারে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। হালকা হাতে একটু এপিট ওপিট করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেই ঢাকা দিয়ে জাস্ট মিনিট 5 রান্না করে নিচ্ছি। দেখুন, 5 মিনিট বাদেই আমি ঢাকা ওপেন করে নিলাম। কালারটা কিন্তু ভারী সুন্দর এসেছে দেখুন। আর মাছটাকে আরও একবার একটু পাল্টে দিচ্ছি। গ্রেভিটা বেশ ঘন হয়ে গেছে আর ঠান্ডা হওয়ার সাথে সাথে কিন্তু আরও ঘন হয়ে যাবে। সেই জন্য কিন্তু গ্রেভিটাকে আর শোকাবো না বা টানাবো না। এই সময়তে দিয়ে দিলাম একটা গোটা কাঁচা লঙ্কা আর অল্প একটু ধনেপাতা কুচি করে দিয়ে দিলাম। তো লঙ্কাটা চাইলে নাও দিতে পারেন, তো দিলে ফ্লেভারটা বেশ ভালো আসবে। হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ সুস্বাদু পার্শে মাছের ঝাল। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। দেখুন, আমি পরিবেশন করে দিয়েছি। দেখতে যতটা ভালো হয়েছে, খেতে কিন্তু তার চেয়েও অনেক অনেক বেশি ভালো হয়েছিল। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।